বৃষ্টি মাথায় নিয়ে চলে আসলাম বাবার বাড়ি। ঈদের পরের দিন যদি বাবার বাড়ি না আসতে পারি তাহলে একদমই ভালো লাগে না, কেন জানি কেমন যেন লাগে, কিছুই ভালো লাগে না। তো আমি প্রতি বছরই ঈদের পরের দিন বাবার বাড়ি আসি। গত বছর কুরবানিদের পরে আমার বাবার বাড়ি আসা হয়নি। তো এবার আমি একদম আগে থেকে প্ল্যান করে রেখেছি ঈদের পরের দিনকেই যাব, কারণ আমি সব সময় ঈদের পরের দিনকে যাই। তো আজকেও সেই একই কাজ করছি, আসছি। তো আসতে আজকে একটু লেট হয়ে গেছে, দুপুরবেলা বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। ভেবেছিলাম হয়তো বা আজকে আর যাওয়া হবে না, কিন্তু আমার দুই ছেলে এমন কান্না শুরু করে দিয়েছিল যে বৃষ্টির মধ্যে আমাকে বাবার বাড়িতে আসতে হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি বাবার বাড়িতে আসলে আমার একদমই ভিডিও করা হয় না। আমি অনেক প্ল্যান প্রোগ্রাম করে আসি যে বাবার বাড়িতে এসে আমার গ্রামের ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু একদমই হয় না, কেন জানি না। আমি ভিডিও করতেই পারি না, লজ্জা লজ্জা লাগে। তো যাই হোক, এবার অল্প অল্প করে ক্লিপ নিয়ে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখন আমি আর আমার ছোট বোন দুইজন মিলে আর আমার দুই বাচ্চা মিলে আমরা একটু ঘুরে আসলাম। কারণ আমি গ্রামে আসলে গ্রামের আশেপাশে ঘুরে বেড়াই, কারণ আমার ভালো লাগে। সব সময় তো শহরেই থাকি, এজন্য। আর গ্রাম আমার বরাবরই ভালো লাগে, গ্রামে আমি বড় হয়েছি, গ্রাম আমার জন্মভূমি। তো এখন খুবই গরম পড়তেছিল, ঘরে কারেন্ট ছিল না। আমরা একটু গাছের তলায় এসে বসে আছি। আর এই যে খোলার উপরে এখানে ভুট্টা শুকানো হচ্ছে, আমার আব্বা ভুট্টার বিজনেস করে। আর আশেপাশে হলুদ, তারপরে মরিচ, মসুর, এগুলো শুকাতে দেওয়া হয়েছে ভাঙানোর জন্য। তো আমি গোসলে ঢুকছি, সেই সময় যে নারিকেলে আইসক্রিম চলে আসছে, আমার বোন কিনে রাখছে। আমি তো দেখে লোভ সামলাতে পারি নাই, সাথে সাথে শুরু করে দিয়েছি আইসক্রিম খাওয়া। অনেক বছর পরে খেলাম। এখন রাত 9টা বাজে, আমরা 4 বোন মিলে খেলা শুরু করে দিয়েছি। সেই ছোটোবেলার খেলা, 4-8 খেলা। এই খেলাটা মূলত খেলতে হয় খেজুরের আটি দিয়ে। যেহেতু এখন হাতের কাছে খেজুরের আটি নেই, এর জন্য লিচুর আটিটাকে কেটে নিয়ে খেলতেছি আর অনেক হাসাহাসি করতেছি, অনেক গল্প করতেছি। খুবই ভালো লাগলো, ছোটোবেলায় আবার ফিরে গিয়েছিলাম। তো পরের দিনকে দুপুরবেলা আমার ভাইকে দিয়ে আমরা তাল কাটায় নিয়ে আসছি। সেই তাল আমার ভাই সুন্দর করে কেটে দিয়েছে, আমরা এখন খাচ্ছি। খুবই ভালো লাগলো। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।